আজকের রেসিপি পাউরুটি দিয়ে ছানার জিলিপি। এইভাবে একবার জিলিপির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হবে। আর প্রত্যেকটি জিলিপি হবে নরম তুলতুলে রসালো, একেবারে দোকানের মতন। তো চলুন জিলিপির রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলোকে এইভাবে একটু মিডিয়াম সাইজের টুকরো করে ছিঁড়ে নিয়েছি। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ দুধ। এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে একটু গরম দুধ দিয়ে যদি পাউরুটিগুলোকে মেখে নেওয়া যায় তাহলে পাউরুটিগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন ছানা। ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি ছানার প্রয়োজন পড়বে না। এইভাবে অল্প একটু ছানা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিলাম 3 চামচ ময়দা। এখানে আমি চা চামচে 3 চামচ ময়দা দিয়েছি, আর চা চামচের হাফ চামচে দিয়ে দিলাম বেকিং পাউডার, আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা। আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা খুব বেশি টাইটও না, আবার খুব বেশি নরমও না, ঠিক মিডিয়াম করে ডোটা রেডি করতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিয়েছিলাম, ডোটা রেডি হয়ে গেছে। এখন ডোটার থেকে এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম। এখন একটা লেচি নিয়েছি, আর হাতে অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে। তারপর লেচিটাকে নিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে, মানে একটা মোটা দড়ির মতন করে বানিয়ে নিতে হবে। আর এইভাবে একটা সাইড দিয়ে একটু পেঁচিয়ে নিতে হবে, মানে গোল করে নিতে হবে। তারপর খুব ভালো করে উল্টো দিকটা, মানে শেষ প্রান্তটাকে আটকে নিতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে জিলিপিটা। সমস্ত জিলিপিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। আর সমস্ত জিলিপিগুলো যখন রেডি করা হয়ে যাবে, তখন ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম করে রেখেছিলাম। আর এইভাবে গরম তেলের মধ্যে জিলিপিগুলো দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামেই ছিল। জিলিপিগুলো দেওয়ার পরে প্রায় 3 মিনিট একটা দিক ছিল। 3 মিনিট পরে জিলিপিগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি। প্রথমে একটা দিক লাল করে ভেজে নিতে হবে, তাহলে জিলিপিগুলো ভাজার সময় আর ভেঙে যাবে না। এইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে। যদি ফ্লেমটা হাইতে থাকে তাহলে জিলিপিগুলো অনেক তাড়াতাড়ি লাল হয়ে কালো হয়ে যেতে পারে। উল্টো দিকটাকেও প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছিলাম। জিলিপিগুলো দুদিকই বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন তুলে রেখে দিচ্ছি, মানে একটু ঠান্ডা করে নিতে হবে। আর এই সময় চিনি শিরাটা রেডি করে নেব। তার জন্য 200 গ্রাম চিনি নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 200 ml মতন জল। এবার চিনি ও জলটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর 3টে এলাচ একটু ভেঙে দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিলাম 2 ফোঁটা কেশর ফুড কালার। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। খুব ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রায় 3 মিনিট রান্না করে নিয়েছিলাম। চিনি শিরাটাও রেডি হয়ে গেছে। এখন যে জিলিপিগুলো ভেজে রেখেছিলাম সেই জিলিপিগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল, চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা অফ করে দিয়েছি। এইভাবে একটু চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে নিতে হবে। তারপরে 15 মিনিট এইভাবে গরম চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে, তাহলেই জিলিপিগুলো রেডি হয়ে যাবে। এখন আমি আপনাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন জিলিপিগুলো কতটা নরম তুলতুলে রসালো হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। আর এই জিলিপির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।